প্লিজ আমার একটা জায়গায় নিয়ে যাও যেখানে কেউ আমাকে চাইলে খুঁজে পাবে না। হাতে কি কিছু হয় না, তুমি আমার কথা বুঝতেছো? প্লিজ আমাকে আমার একটা জায়গায় নিয়ে যাও যেখানে কেউ চাইলে আমাকে খুঁজে পাবে না, প্লিজ। কি করবি এখন? আজকে যদি সাকিব না থাকতো কি হতো তোর? কি হতো? একা সবকিছু করতো। তোমার ছেলে কি করাইছে? বাস থেকে নামতে না নামতে একজন কইলো মাস্টার সাহেব আপনার ছেলে তো বিয়ে করছে। কিছু হয় নাই, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আমার আব্বা একটু গরম হয়ে গেল, মানুষ কিন্তু ভালো, সুন্দর করে দেখা সাক্ষাৎ করো, কথা বলে মন বলা ফেলবা। তুমি আমাকে বলতেছো এখানে সাইন করার জন্য, তো তোমরা যদি এমন করো তাহলে আমি কিভাবে তুমি চিন্তা করবি না? তুই জানিস না তোর দুলাভাই কেমন, পারবি তোর দুলাভাইয়ের সাথে? বড় আপুর সাথে কি এরকম ব্যবহার করে? সাইন করো। আমি কিন্তু বস সম্পত্তি লিখে নিচ্ছি না। এত মানুষ নিজেদের মানুষগুলো এমন কেমনি করে? রেহানা আজ থেকে এখানে থাকবে। মা তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকবে, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। শোনা কি আমার এটা নিয়ে যা, আমার একটু টাইনে ধর। তোমার এটা ধরতে হলে তো আমি পড়ে যাবো না। কাজ করো, তুমি বালতিটা ধরো। আমি উঠে গেছি, এবার তুমি একা একা উঠে আসো। শোনা ওই দেখো জেলার আসতেছে মাছ ধরে। ভাইয়া কি মাছ ধরলা? রেখে যা। মাছটা দেখিস অনেকগুলো হয়েছে তো। আরো পাঠাও শোনা, সাকিব তো পানিতে নামেই না। সাকিব যা শুরু করেছে তাতে তো আর আমার পলিটিক্স করার মতো অবস্থা থাকতেছে না। ঢাকার থেকে কোন মেয়ে ক্লিয়ে চলে আসে, এলাকার ভেতরে মানুষজন নানান রকম কথাবার্তা বলে, আমি তো ছেলে পেলে নিয়ে চলাফেরা করেছে, আমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে। আচ্ছা এই মেয়েরা যে বিপদে পড়েছে, এরকম বিপদে যদি তোর কেউ পড়তো তাহলে তুই কি করতি? বাবা মা ছাড়া বড় হয়েছে, আমার বোন দুলা ভাইয়ের কাছে কাজের মানুষের মতো দেখেছে যে আমার লাইফে পড়াশোনা থেকে ইম্পর্টেন্ট আর কোনো কিছু নেই। আমি আমার লাইফে অন্য কিছুকে এত প্রায়োরিটি দিতে চাই না। আমার ছেলেটাও খুব একরোখা, কথা কম বলে কিন্তু মানুষটা খুব শক্ত। আমি আপনাকে বিপদের মধ্যে থেকে দিলাম, তাই না? এটা বিপদ কিন্তু তোমার এখন একার না, আমরা সবাই তোমার পাশে আছি। আন্টি আমি কালকে চলে যাব। আমি তোমার যেতে দিব না। তোমার বাবা মা অনেক ভালো মানুষ, তারাও শুধু শুধু আমার জন্য কষ্ট করছে। মানুষের জন্য মানুষ যতটুকু করে